বলছে আমরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, নিষ্পাসিত, আমরা বঞ্চিত, আমরা মার খাচ্ছি, মার তো খেতে হবে। ইউনিটি তৈরি করুন, পাওয়ার তৈরি করুন। পাওয়ার কোথায় তৈরি করবেন? তরবারি দেখিয়ে পাওয়ার নয়, বন্দুক দেখিয়ে পাওয়ার নয়, লাঠি দেখিয়ে পাওয়ার নয়। আল্লাহর ইবাদতের মাধ্যমে মসজিদে এসে সালাত আদায় করুন। শত শত মানুষ মসজিদে যান, ইউনিটি তৈরি করুন। বেস্ট অফ দা পাওয়ার হলো সালাতের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। লাঠি দেখিয়ে পাওয়ার ইসলাম পছন্দ করে না, তরবারি দেখিয়ে পাওয়ার ইসলাম পছন্দ করে না, চোখ রাঙিয়ে ক্ষমতা ইসলাম অ্যাকসেপ্ট করে না, করে না, করে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জোরাজবরদস্তি নেই। রাসূলকে পর্যন্ত বলা হয়েছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে দারোগা করে পাঠানো হয়নি। নামাজ আদায় করুন, সালাতে যান, জুম্মার নামাজে যান। জুম্মার নামাজ আমরা পড়তে পাচ্ছি না। তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন শরীফের টিকাতে আল্লামা এমন করে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। পারা নাম্বার 28, সূরা নাম্বার 62, সূরা নাম জুম্মা, আয়াত নাম্বার 9। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে খোদা বিশ্বাসীগণ, ইদা যখন নুদিয়া, যখন ডাকা হয় লিসসালাতি, সালাতের জন্য, ইয়াউমিল জুমা, জুম্মার দিনে, মসজিদে জুম্মার দিনে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে নামাজ পড়ার জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সমস্ত কাজগুলো বিরতি রেখে এবার মসজিদে ধাবিত হয়ে যাও, আল্লাহর জন্য সালাত আদায় করো। তোমরা যদি আল্লাহর রাস্তায় সালাত আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমলনামার ঝুড়িতে তোমাদের নেকির পাল্লা লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে বলে যে বছরে তো একবার দুবার যাই, খাতায় তো হেজরি সই করি। যেমন দেখবেন, আমি আপনাদের এলাকায় বদনাম টদনাম দিচ্ছি না, অনেক এলাকাতে ওই যে 100 দিনের কাজ হয় না, 100 দিনের কাজে শ্রমিকরা কাজ করলো না, অথচ হেজরি সই হয়ে গেল। হয় না? হয় না? 100 দিনের কাজে 100 রকম ফাঁকি, 100 দিনের কাজে 100 রকম ফাঁকি। আপনাদের এলাকায় হয়তো হয় না, কিন্তু হয় অনেক। 100 দিনের কাজে 100 রকম ফাঁকি। যদিও কাজ এখন বাকি আছে, বন্ধ আছে, দেখবেন হিজরে সই করে, কোন রকম সই করে আসে, কাজ করলো না সই করে। তা অনেক মুসল্লিরা বলে আমরা তো সই করে আসি। কখন? যে দুবার তো সালাতে ঈদাইন, অর্থাৎ পবিত্র রমজানুল মোবারক মাসের পরে যে শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদ হয়, ওটা ঈদুল ফিতর বলে, ঠিক কি না? ওই ঈদুল ফিতরের নামাজ পড়তে যায়, একটু হিজরি সই করে আসি আল্লাহর খাতায়। আবার তার 2 মাস 10 দিন পরে জিলহজ মাসের 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে যে ঈদ হয়, ওই ঈদের নাম কি? ঈদুল আযহা, কুরবানির ঈদ, ঠিক কি না? ওই কুরবানির ঈদের জন্য যাই, বছরে তো দুবার যাই, আল্লাহর খাতায় তো নাম তুলে দেয়। আল্লাহ বলে তোদের মতো পাকা চিটিংবাজকে আমি ওই দাউদ নবীর উম্মতরা, ইহুদিরা, তারা চিটিংবাজি করেছিল। আমি দাউদ নবীর কথা বলছিলাম। দাউদ নবীকে আল্লাহ বলল, হে দাউদ, তুমি তোমার কওমদেরকে বলে যাই সপ্তাহে যেদিন ইচ্ছা যা ইচ্ছা করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে, মাছ ধরতে পারবে, মাছ খেতে পারবে, কিন্তু সপ্তাহে একদিনে আমি তাদেরকে ছুটি ঘোষণা করেছি, ওই ছুটির দিনে তারা কাজকর্ম করবে না। দাউদ, তুমি একটা ইবাদত খানা তৈরি করো, ওই ইবাদত খানাতে এসে তারা ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দাউদ নবীর কওম তারা মাছ ধরতো, মৎস্য ধরে, মাছ ধরে জীবিকা নির্বাহ করতে, তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, মৎস্যজীবী। তো মৎস্য যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদেরকে মৎস্যজীবী বলা হয়। আমার ভাইয়েরা, দাউদ নবীর জামানাতে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করত। আল্লাহ পাক হুকুম দিলেন, দাউদ যাও, চলে যাও, বলে দাও তোমার উম্মতদেরকে যেন শনিবারের দিন, স্যাটারডে যেদিন আসবে, শনিবার যেদিন আসবে, ইয়াউমে সাবতি বলা হয় আরবিতে, এই শনিবারের দিন আসবে, শনিবারের দিন মাছ ধরা হলো হারাম। কিবার? আমাদের কি শনিবারে মাছ ধরা হারাম আছে নাকি? অনেকে আবার বলে, মেয়েলি কথা বলে, শনিবারের দিন মাছ ধরা যাবে না, বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না, আর অমুক দিনে এই করা যাবে না, তাই করা যাবে না। এগুলো মশলা ঠিক নয়। কেন? দাউদ নবীর যে তাওরাতের হুকুম আর এখন মানা যাবে, ঈসা নবীর ইনজিলের হুকুম এখন মানা যাবে, মুসা নবীর যে প্রতি যে তাওরাত অবতীর্ণ হয়েছিল মানা যাবে, দাউদ নবীর প্রতি জবুর সে আর মানা যাবে? কিচ্ছু মানা যাবে না। একমাত্র কিয়ামত পর্যন্ত হুকুম চলবে আল্লাহ এবং হুকুম চলবে আমার নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করো। কোরআনে পারা নাম্বার 4 সূরা নাম্বার 4 সূরা নিসার 59 আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওদিকে দাউদ নবীকে বললেন, আল্লাহ বললেন, দাউদ তোমার কমদেরকে বলে দাও শনিবারের দিন যেন মাছ না ধরে, কেন শনিবারের দিন ইবাদত করতে হবে। আর যারা খ্রিস্টান তাদের জন্য পার্টিকুলার রবিবার দিন না, রবিবার তাদের ছুটির দিন। আমরা ভারতবর্ষের মানুষ, আমাদেরও ছুটি রবিবার। কিন্তু এই যে কাঁটাতারের বেড়া আছে বাংলাদেশ, আমার প্রায় প্রোগ্রাম থাকে বাংলাদেশ। এর পরের মাসে আমার ঈদের আগে, ঈদের পরপরই সব প্রোগ্রাম আছে লাগাতার বাংলাদেশে। তো বাংলাদেশে ওখানে ইয়াউমুল জুমা, জুমার দিনে তাদের ছুটি, হলিডে। জুম্মার দিনে ছুটি, শুক্রবারের দিন। মুসলমানদের জন্য শুক্রবারকে আল্লাহ পাক কি করলেন, সপ্তাহে একদিন উৎকৃষ্ট ডে অফ বেস্ট, একটা সুন্দর ইয়াউমুল জুমা বানিয়েছেন, খুশির দিন বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন। কে বানিয়েছেন? আমার আল্লাহ বানিয়েছেন। আর দাউদ নবীকে বললেন যে শনিবার বানিয়েছি, সেই জন্য ইহুদিরা তারা শনিবার মানে, আর নাসারারা তারা রবিবার মানে। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ওল্ড এন্ড নিউ টেস্টামেন্টের বিশ্বাসী তারা রবিবার মানে। কিন্তু আমাদের মানতে হচ্ছে, কিছু করার নেই। আমাদের স্কুল, আদালত, আমাদের মফস্বল সবকিছু রবিবার ছুটি। সেই জন্য আমরা পার্টিকুলার যে আমাদের ইয়াউমুল জুমা নামাজ, সেটা আমাদের কাজা করা যাবে না। আমি আগে কোরআন বলেছি, সূরা জুমার আয়াতকে অনুবাদ করে তাফসীর করেছে, নামাজ পড়া যাবে না। আল্লাহ পাক শুক্রবারের দিন যেমন পার্টিকুলার মুসলমানদের জন্য নামাজ পড়াকে, জুম্মা পড়াকে ফরজ করে দিয়েছি। মুসলমানরা জুম্মার নামাজ না পড়ে বল তবিয়াতে তারা যদি তাদের কাজে নিমগ্ন থাকে, তাদের কাজে যদি তারা মগ্ন হয়ে যায়, কাজ করে নামাজ না পড়তে যায়, এটা মুসলমানদের জন্য হারাম না হালাল? হারাম কাজ করা হলো অবৈধ। আল্লাহ বললেন সব কাজ বাদ দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তাড়াতাড়ি করে কেনা বেচা সব বন্ধ করে তোমরা মসজিদের মধ্যে ধাবিত হও, মসজিদে সালাত আদায় করতে যাও। কিন্তু দাউদ নবীর প্রতি শনিবারে বলেছিল শনিবারের দিন ইবাদতে আসবে। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলে দিলেন যে এই কওম আমার প্রতি তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যেন শনিবার মাছ ধরতে যাবে না। বলে কেন? বলে শনিবার আল্লাহ তাআলা মাছ ধরতে নিষেধ করেছে। বলে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে, ঠিক আছে যাব না। দাউদ নবীর কওমরা মানলেন। কিন্তু তার মধ্যে থেকে একটা চালাকি, চিটিংবাজ, মুনাফিক, দ্বিচারিতা, একজন চিটিংবাজ, খুব চালাকি। কিছু চালাক মানুষ আমাদের মধ্যে আছে না নাই? সে আবার স্টার, মানে স্টার পাকা যাকে বলে, সে বলছে শনিবারের দিন মাছ ধরবো না। তো ঠিক আছে, শনিবারের দিন আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছে, কিন্তু মাছ তো মানে মাছ আপনার পর্যাপ্ত আটকে রাখতে তো নিষেধ করিনি, মাছ আটকে রাখতে তো নিষেধ করেনি। শনিবারের দিনকে জাল, ফেতনা জাল আছে, আগের মানুষরা সব ফেতনা জাল পাততো, বিলে এখন তো আর পানি নাই, সব শুকিয়ে গেছে, ফেতনা জাল পাততো, সেই ফেতনা জাল পেতে দিয়েছে। শনিবারের দিন আগের রাতে, শুক্রবারের দিন রাতে পেতে আসলো, আর শনিবারের দিন বেচারি ধরবে না, রবিবারের দিন গিয়ে মাছ ধরবে। রবিবারের দিন কি খোদার সাথে বাটপারি করা হলো না? হলো না। আল্লাহ বলছে মাছ ধরো না। ও আবার মানে বুদ্ধি খাটিয়েছে, শয়তান ইবলিসের বুদ্ধি যেমন ছিল, শয়তান ইবলিস ওর দাগা দিয়েছে যে আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছে, তো জাল ফেলে রেখে আয় না, শনিবারে ধরবি না, শুক্রবার রাতে জাল ফেলে রেখে আসবি, আর শনিবার সারা দিন ধরে মাছ পড়বে, শনিবারে মাছটা না ধরে রবিবারে ধরবে, পেতে রেখে আয়। ও কি করলো? শনিবারের দিন শুক্রবার রাতে গিয়ে জাল পেতে রেখে আসলো, আর শনিবারের দিন আল্লাহ বলল মাছ তুই যত আছিস তুই শনিবারের দিন ওই জালের মধ্যে ঢুকে যা। হদ্দ মাছকে আল্লাহ হুকুম দিল জালের মধ্যে ঢুকে যা। অনেকে বলে আমি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা নামাজ পড়ছি, যত অসুখ রোগ শোক মানে বিপদ আপদ মুসিবত আমার লেগে থাকে, নন্টু ফন্টু বল্টু ঝন্টু নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, তাড় খায়, মদ খেয়ে রাস্তায় পড়ে দেয়, দেখো দুতলা বাড়ি করছে, আবার আগে ইয়াম্মা, আগে ছিল ইয়ে গাড়ি সুপার স্প্লেন্ডার, এখন বুলেট, ভট 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 করতে করতে 2 লাখ টাকার গাড়ি চেপে যত মানে টাকা পয়সা ইনকাম সব ওর হচ্ছে, নন্টু ফন্টু ঝন্টু ঝল্টু হচ্ছে। সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, ফজর ওয়াক্ত কোনোদিন কাজা করে না, তার কিছু হয় না। আমরা অনেক সময় এরকম বলি না। আল্লাহ যত রোগ শোক আমাদেরই দিচ্ছে। আমার আল্লাহ বললেন হে সমুদ্রের মাছ, মাছ বলল না আমি ইয়া রাব্বি
আপনি হুকুম করুন। আল্লাহ বলল ওই ইহুদিরা জাল পেতে রাখলো শুক্রবারের রাতে, ফ্রাইডে নাইটে। ওই শুক্রবারের রাতে জালে তোরা বেশি বেশি করে চলে যা। আমার আল্লাহর হুকুম পেয়ে শুক্রবারে জালের মধ্যে বিদ্ধ করতে লাগলো। শুক্রবারের মধ্যে ইহুদিদের ওই সমস্ত জালে মাছগুলো কি তারা আটকে দিতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের হুকুম দিলেন, কিছু মাছ তোরা লাফিয়ে 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 সমুদ্রের কিনারায় তোরা চলে যা। সমুদ্রের মানুষগুলো যেন দেখতে পায় শনিবারের দিন মাছ লাফিয়ে লাফিয়ে ওই জালের মধ্যে ঢুকছে এবং লাফিয়ে লাফিয়ে কিনারায় পড়ছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ উম্মতদের হুকুম করেছে দাউদ নবীর উম্মতকে তোরা শনিবারে মাছ ধরতে পারবি না, আর ওদিকে মাছকে বলে দিয়েছে শনিবারই তোরা উঠবি, সপ্তাহে আর কোনো দিন বেশি উঠবি না, শনিবারে একটু বেশি করে উঠবি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরতে কাতাদা বলছেন হযরতে আব্বাস একদিন আমি যখন আব্বাসের ঘরে প্রবেশ করলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখতে পেলাম ঝরঝর ঝরঝর করে ক্রন্দন করছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্রন্দন করার পরে আমি কাতাদা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এত কাঁদছেন কেন? আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও কাতাদা, আমি সেই দাউদ নবীর প্রতি, ওই দাউদ নবীর উম্মতের প্রতি ওই সূরা সাদের সূরা বাকারার 65-67 নাম্বার আয়াতের তাফসীর পড়ছিলাম। আমি তাফসীর পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। একদিকে আল্লাহ পাক দাউদ নবীর উম্মতকে শনিবারে মাছ ধরতে নিষেধ করলেন এবং ওই দাউদ নবীর উম্মতরা শুক্রবারের দিন জাল পেতে দিল, আর আমার আল্লাহ মাছেদেরকে আদেশ করলেন, মাছ তোরা শনিবারে বেশি বেশি করে তোরা ডাঙায় উঠবি আর জালের মধ্যে তোরা পৌঁছে যাবি। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য কাঁদতে থাকছি। মানুষ তারা লোভবতী স্বীকার করে, মানুষ তারা লোভে বশতী হয়ে লোভের প্রতি প্রত্যাশা এবং আশা পোষণ করে তারা আল্লাহর ইবাদত বান্দিগি থেকে দুর্বৃত্ত করে আল্লাহর বান্দিগি থেকে মনোযোগী হারিয়ে তারা দিন তারা দুনিয়া 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 করে মোহ মোত্তালা হয়ে পড়বে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য ক্রন্দন করছি। আহারে আমার ভাইয়েরা, বন্ধুরা, দাউদ নবীর উম্মতকে শনিবারে মাছ ধরতে নিষেধ করলেন আর আল্লাহ মাছকে হুকুম করলেন, রে মাছ ওই শনিবারে তোরা বেশি বেশি করে নদীর কিনারায় উঠবি। তারা যেন লোভ সামলাতে না পেরে শনিবারে মাছ ধরে। আল্লাহ বললেন, আমি ঈমানকে পরীক্ষা করব। মুমিন বান্দা বান্দি তারা ছলে বলে কলে কৌশলে কখনো যদি এক হাতে চাঁদ এনে দেয়, আল্লাহর নবী মুহাম্মদকে বললেন, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কি চান? আরবের সুন্দরী নারী লাগবে, সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দেব। তোমার কি চাই? আরবের নেতৃত্ব লাগবে, কুরাইশ বংশের নেতা তোমাকে বানিয়ে দেব। কি চাই? বাড়ি লাগবে, আরবের সুন্দর বাড়ি তোমাকে তৈরি করে দেব। বাবারে, বর্তমান যুগে যদি সুন্দর নারী এবং বাড়ি এবং গাড়ি হয়, পৃথিবীর মানুষেরা কিছুই চায় না, আমার নবীজিকে কফার করাইছে। হযরতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলল, হে নবী মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তোমার ইসলাম ধর্ম প্রচার করা থেকে বিরতি থাকো। তুমি তোমার ধর্ম প্রচার করো না, বরং তোমাকে আরবের সুন্দর রূপবতী, লাভবতী, সুন্দর বিউটিফুল, কিউরফুল সুন্দর একটা নারীর সাথে তোমার বিয়ে দেব, সুন্দর একটা বাড়ি বানিয়ে দেব, সুন্দর একটা উট তোমাকে উপহার দেব, তোমাকে সোনা দানা জহরাত ইয়াকুত তোমাকে পাথর উপহার দেব। আল্লাহর নবী সেই সময়তে বললেন, চাচা জান গো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, আমি দ্বীন ইসলাম প্রচার করা শুরু করেছি। পৃথিবীর কোন লোভ লালসা আমাকে বিরতি করতে পারবে না। ইহাতাকে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে যদি তোমরা ডান হাতে সূর্য এনে দাও আর বাম হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লোভ লালসাকে পছন্দ করি না। আমি দ্বীনের প্রচার করে যাচ্ছি। ইন ফিউচারে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এই দ্বীন ইসলামের প্রচার করে যাব। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আমার আঙুল কাটা গাইঘাটার পার্শ্ববর্তী এলাকার ভাইরা, আমার যুবকেরা, মায়েরা, বোনেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস টপ 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 করে কাঁদতে লাগলো। ইমাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ভাই আপনি কাঁদছেন এজন্য। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি দাউদ নবীর উম্মত একদিকে মাছ ধরতে নিষেধ করলো, আর আল্লাহ বলল ওই দিন বেশি করে তাদের জালে পড়বে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই দিনে জালে পড়তে লাগলো। একদিন নাই, দুই দিন নাই, এইভাবে করতে করতে তারা লোভে বশবর্তী হয়ে যে শনিবারে এত মাছ উঠছি আর শনিবার আমরা মাছ ধরা বন্ধ করব, না 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 না, শনিবার মাছ ধরা বন্ধ করতে পারবো না। অনেক লম্বা তাফসীর, আমি শুধু দাউদ নবীর এই কাহিনী যদি শুরু করি, এই ওয়াকিয়া যদি শুরু করি, বক্তৃতা অনেক লম্বা হয়ে যাবে। কারণ কোরআন শরীফে 6666টি আয়াত এসেছে, এর মধ্যে অনলি 500 আয়াত, 500 আয়াত, 500 আয়াত শুধু হুকুম আহকামের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আর 6166টি আয়াতে কারিমা এখানে আল্লাহ কাহিনী দিয়ে, এখানে নবীদের ওয়াকা দিয়ে, ইউসুফ নবীর ঘটনা, দাউদ নবীর ঘটনা, সুলাইমান নবীর ঘটনা, জিলকুফিল নবীর ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, আমার ভাইজান মুসা নবী, হারুন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর আল কাসাসুল আম্বিয়া, নবীদের কিসা সেখানে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। পৃথিবীর যত সাহিত্যিকরা সাহিত্য পড়ে, কেউ বা শরৎচন্দ্র রচনা বলি পড়ে, কেউ বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বলি পড়ে, কি শরৎচন্দ্র রচনা, কি বঙ্কিমচন্দ্র রচনা, কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, কি কবি নজরুলের রচনা, আপনারা পড়ুন, একটু কোরআন পড়ুন। ওনার কোরআন কোথাও কবিতার আকারে, আবার কোরআন কোথাও বা গদ্যের আকারে আল্লাহ খুলে 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 কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে দাউদ নবীর উম্মতের প্রতি ওই কথা তিনি বললেন, শনিবারে মাছ ধরতে নিষেধ করলাম, ওরা আমার কথা অমান্য করলো, আর শনিবারের দিন বেশি বেশি মাছ ধরতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলো না, সহ্য করলো না, আল্লাহর হুকুমকে অমান্য করলো, আল্লাহর অর্ডারকে অমান্য করলো। আল্লাহ বলল আর এক মুহূর্ত সহ্য করা যাবে না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতারা ওদের উপরে এবার গজব দেব। আল্লাহর ফেরেশতারা বললেন, না ইয়া রাব্বি, আপনার যা হুকুম, আপনার যা ইচ্ছা আপনি করুন। আল্লাহ বললেন কোন, আল্লাহর কোন বলার সাথে সাথে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। যে মানুষের 2টি হাত, 2টি পা, মানুষের মাথা, 2টি চোখ, মানুষের এত সুন্দর সুঠাম বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর উম্মতকে বলছে, তোরা আমার হুকুমকে অমান্য করলি, সীমা লঙ্ঘন করলি, আমার অর্ডারকে প্রত্যাখ্যান করলি, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ বলল, কেউ তোরা বানর হয়ে যা, আর কেউ তোরা শুকরে পরিণত হয়ে যা। বৃদ্ধা যারা ছিল, ইমাম কুরতুবী তিনি তাফসীর করেছেন, বৃদ্ধরা শুকরে পরিণত হয়ে গেল। শুকর আমাদের কাছে একটা ঘৃণিত, ওই শুকরে পরিণত হয়ে যা। দাউদ নবীর উম্মতেরা শুকরে পরিণত হয়ে গেল, আর কিছু সংখ্যক যুবকরা যারা অমান্য করেছিল তারা বানরে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, যেদিনকে তারা মাছ ধরতে আসলো শনিবারে, শনিবারে জাল ফেলতে লাগলো, কেউ বা গর্ত খুঁড়তে লাগলো, কারণ নদীর কিনারা থেকে মাছ উঠে ওই গর্তের মধ্যে পড়বে, ওই মাছ আমরা ফ্রিজজাত করে রাখবো, আমরা মাছকে আটকে রাখবো। যারা আজকের বড় লোক, আমরা এখানে একটা মাসলা বলি, যারা আমরা ফ্রিজে অনেক মাছ গোস্ত রাখি, আরে গরিব মানুষ আমাদের পাড়ায় অনেক দিন ধরে আলু সেকছি এবং বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছে, শুধু ডাল ভাতটা এবং আলু ভাতটা দিয়ে, আর আমি মাছ গোস্ত খাচ্ছি, আমার ফ্রিজে অনেক মাছ গোস্ত আছে। আল্লাহ বলল এটা রাখা যাবে না। কেন? আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ হলাম রিজিকের দাতা, আগামী সাজের জন্য কি খাবে বান্দা বান্দি এটা তোমাকে ভাবতে হবে না। উড়ন্ত পাখি কখনো কি ভেবেছে আগামী সাজের জন্য, আগামী কালের জন্য কি খাবো? ছোট্ট একটা পিপিলিকা কি ভেবেছে আমি কি খাবো? আমার ভাইয়েরা, বাঘ কি ভেবেছে কি খাবো? আমরা তো সামান্য এক লোকমা খাই। প্রত্যেকদিন বাঘের মাংস লাগে আপনার ভাইয়েরা প্রায় 35 থেকে 40 কেজি। আমার ভাইয়েরা, বন্ধুরা, হাতির কতটা খাবার লাগে, বড় বড় তিমির কতটা খাবার লাগে। মানুষ তো এক লোকমা খায়। কি খায়? যত খাচ্ছি বলেছি ডায়াবেটিস, সুগার। ডাক্তার মানা করে দিয়েছে রসগোল্লা খাওয়া যাবে না, মিষ্টি মিঠাই খাওয়া যাবে না, এমন করে
করে গোস্ত খাওয়া যাবে না, বড় মাছও খাওয়া যাবে না, কারণ ডায়াবেটিস হয়েছে, কোলেস্টেরলটা বেড়ে গিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা তো সব না খেয়ে আছি, কিছুই তো আমাদের খাওয়া হয় না। আল্লাহ বললেন আমি উড়ন্ত পাখিকে যদি রিজিক দিয়ে থাকি, আর হাতিকে যদি রিজিক দিয়ে থাকি, বন্যপশু হিংস্র বাঘকে যদি রিজিক দিয়ে থাকি, বিষধর সাপকে যদি রিজিক দিয়ে থাকি, হে বান্দা বান্দি তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি, তোমার খাওয়ার চিন্তা করতে হবে না। আগামী কাল খাওয়ার জন্য আমি আল্লাহ, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাহু, নিশ্চয় আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি, জিল কুওয়াতিল মাতির, আমি আল্লাহ হলাম রিজিক দাতা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাউদ নবীর উম্মত থেকে আল্লাহ বললেন তোদের খাবার দায়িত্ব আমি আল্লাহ আমি নিয়ে নিলাম, তোরা খাওয়ার জন্য লাকপাক করিস না, আর নিষিদ্ধ দিনে তোরা মাছ ধরিস না। তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল। তারা শনিবারের দিনকে যখন বার হবে, কেউ বা তার স্ত্রীর সাথে, কেউ বা তার মেয়ের সাথে, কেউ বা তার ছেলের সাথে দেখা সাক্ষাৎ করে তারা মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে। আমার আল্লাহ বললেন তোদেরকে আর মানুষ হিসেবে মানব রূপে বাড়ি প্রত্যাবর্তন করতে দেব না। তোরা কি করবি? তোদেরকে আমি শুকরে পরিণত করব, তোদেরকে বানরে পরিণত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর এবং বানরে পরিণত করলেন। তার অর্ধাঙ্গিনী স্ত্রী ওয়াইফরা যখন এসে দেখলো আমরা তো চিনতে পাচ্ছি না, কেউ বা শুকর আর কেউ বা বানর হয়ে গিয়েছে, এই শুকর এবং বানরেরা তাদের স্ত্রীদেরকে পায়ে পড়তে লাগলো, তাদের বংশধর তাদের পাড়াপড়শি আত্মীয় স্বজনদেরকে পায়ে ধরতে লাগলো, চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলো। আল্লাহ বলল আমার সীমা লঙ্ঘন করেছিস, আমার অর্ডারকে হুকুম প্রত্যাখ্যান করেছিস, আর কিছু করার নেই। তোদের দেখে গোটা বিশ্বের যত মানব মণ্ডলী আসবে, তোদের দেখে তারা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহর হুকুমকে অমান্য করলে এইভাবে আল্লাহ সাজা দিয়ে থাকে। কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা বছরে দুইটি ঈদের নামাজ পড়ি অনেকে, কিন্তু শুক্রবারের নামাজ পর্যন্ত পড়ি না। আমরা বলি আমাদেরকে তো বানর বানাচ্ছে না, আমাদেরকে শুকর বানানো হয় না, আমাদেরকে মুসা মাছি সামুদ নবীর উম্মত এবং দাউদ নবীর উম্মত অন্য উম্মত কওমদেরকে যেভাবে সাজা দেওয়া হয়েছিল, যেভাবে গজব দেওয়া হয়েছিল, উম্মতি মুহাম্মাদিকে গজব দেওয়া হয় না। আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, तमाम পৃথিবীর যত উম্মত উম্মতি আসবে, উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। উম্মতি মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করেছে। মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, মাতলামি করছে, পাগলামি করছে, জিনা করছে, রাহাজানি করছে, পরকিয়া করছে, লোকের বইয়ের প্রতি তার আসক্ত বেড়ে গিয়েছে। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছি, তাদের সাজা দিচ্ছি না বলে এই মনে করো না যে তোমাদের সাজা হবে না। তোমাদের জন্য পরকাল আছে, কবর, হাসর আর মিজান। পুলসিরাতের জন্য তৈরি হয়ে যাও। কবর, হাসর, মিজান, পুলসিরাত যদি ভালো করতে চাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে ইতবাত করো। আর ওয়ামুলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদের আমর, তাদের অর্ডারকে তোমরা মান্য করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। আমরা যারা বসেছি আমরা আল্লাহকে মানি, হাত তুলে আমরা আল্লাহকে মানি, আল্লাহর ইতবাত করি, আমরা রাসূলের ইতবাত করি, আমরা আল্লাহর ওলিদেরকে মানি, আল্লাহর ওলিদের আদেশকে মানি। হাত নামান। এবার আমি আপনাদেরকে প্রমাণ দেই। পারা নাম্বার 11 সূরার নাম ইউনূস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিরা যারা থাকবে লা খাউফুন তাদের কোনো ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো বিপদ আপদ মুসিবত হবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। তোমরা সাবধান থেকে যাও। আমি আল্লাহ ওলি, ওলি হলো এক বচন, আউলিয়া বহু বচন। আল্লাহ কখনো কোরআনে বললেন ইন্না ওয়ালিউল্লাহ, ওখানে এক বচন করে সম্বোধন করলেন। আবার কখনো আলা ইন্না আউলিয়া বলেছেন, নিশ্চয় আউলিয়া, আউলিয়াউন বহু বচন, ওলি গুণে নিশ্চয় আল্লাহর বন্ধুরা, তাদের কোনো ভয় হয় না, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না। তোমরা উলিল আমর যারা হাক্কানি রব্বানি খাঁটি যারা আলেম তাদেরকে মান্য করে চলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহর নবী বিশ্ব নবী প্রিয় নবীকে আল্লাহ অর্ডার করলেন, হে নবী তুমি সেই সমস্ত লোকেদের অন্তর্ভুক্ত তাদেরকে হয়ে যাও, তাদেরকে তোমরা দলভুক্ত করে নাও যারা আল্লাহ আল্লাহ স্মরণে সর্বদা জিকির ফিকির করবে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে রাস্তায় তালাশ করতে লাগলেন। একদল মানুষ তারা রাত এবং দিন তারা স্টার টাইমে আল্লাহর ইবাদত বান্দেগি করে, আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর ফরজ এবং ওয়াজিব সুন্নাত নফল গুলো মান্য করে লাই। ফরজ জোহর আসর মাগরিব ইশা পাঞ্চুয়ালিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ওভার টাইম ডিউটি করে, কেউ বা ইশরাকের নামাজ, চাষের নামাজ, আওয়াবিরের নামাজ, আবার রাত জেগে জেগে সারা রাত ধরে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা চোখের পানিতে আমার আল্লাহকে আপন বানিয়ে নেয়। আর আল্লাহকে যারা আপন বানিয়ে নেয় আল্লাহ তাদের কোরআনের পরিভাষায় আরবিতে ওলি বলা হয়, ইংরেজিতে তাকে ফ্রেন্ড বলা হয়, বাংলায় তাকে বন্ধু বলা হয়, এবং আমরা যাকে মিত্র বলি মিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা উলিল আমরদের সোহবতে যাবে, ভালো হাক্কানি রব্বানি আলেমদের সোহবতে থাকবে, ইমাম সাহেবদের সাথে মিশবে, নামাজি মুসল্লিদের সাথে মিশবে, সৎ স্বর্গে স্বর্গে বাস আর অসৎ স্বর্গে নরকে বাস। ইউ হ্যাভ চয়েস, আপনি কার সাথে মিশবেন আপনার কাছে ছেড়ে দিলাম। আপনি একজন মদখোরের সঙ্গে মিশবেন, আপনি বিড়িখোরের সঙ্গে মিশবেন, গাঁজা যে খায় গাঁজাখোরের সঙ্গে মিশবেন, আর তেরেঙ্গা খেয়ে খেয়ে দিনের বেলা থুতু ফেলছে কয়েকশো টাকা তাদের সঙ্গে মিশবেন, না একজন নামাজি মুসল্লিদের সঙ্গে মিশবেন, একজন নামাজি পরেশগারীর সঙ্গে মিশবেন, আলেম ওলামাদের সঙ্গে মিশবেন। ইউ হ্যাভ চয়েস, চয়েসটা কিন্তু আপনার কাছে দেওয়া হলো। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লামা জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসনাবি শরীফের মধ্যে উল্লেখ করেছেন বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ, কেউ বা কেউটে সাপ বলতে পারি, কেউ বা গোফর সাপ বলতে পারি, আবার কেউ বা মায়াল সাপ বলতে পারি। এই বিষাক্ত বিষধর সাপ যদি দংশন করে, সাপে কামড়ে নিয়েছে, দংশন করেছে, এর খারাপ হলো, এর ক্ষতি হলো আপনি মারা যাবেন, ইন্তেকাল করবেন, আপনার প্রাণটা বিনাশ হয়ে যাবে। কিন্তু যদি অসৎ বন্ধু যদি আপনার কামড়ায় আর অসৎ বন্ধুর সাথে যদি আপনি মেশেন, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। বন্ধু আমার ভাইয়েরা, মৃত্যুর চাইতে আল্লাহ ঈমানকে বেশি বেশি করে প্রায়োরিটি দিয়েছে। দুনিয়ায় অনেক গুনাহ করেছি, পাহাড় সমপরিমাণ গুনাহ করেছি। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বললেন, এ পৃথিবীর দুনিয়ার উম্মত উম্মতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি মৃত্যুর আগে তোমার কলেমা যদি নসিব না হয়, মৃত্যুর সময় তুমি যদি কলেমা না পড়তে পারো, চাকান্দারি মউত আরম্ভ হয়ে গেল, সিদরাতুল মউত আরম্ভ হয়ে গেল, ওয়াজাত সাকারাতুল মাউত বিল হাক্কি। মৃত্যুর যে আযাব হবে, মৃত্যুর যে শাস্তি হবে, এটা হলো হক, সত্য সত্য সত্য। পানি গোবরার আমার দাদুজার হাবেশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিপিবদ্ধ করেছেন, আযাবুল মউত আযাবুল কবর। মৃত্যুর সময় আযাবটা বারহাক সত্য। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আজরাইল নবী মুসাকে জান কবজ করলো। নবী মুসার কওমরা স্বপ্ন দেখলো, হে জাওয়ান নবী মুসা বনি ইসরাইল কওমের শ্রেষ্ঠ জলিল কদির পয়গম্বর, আপনি ইন্তেকাল করলেন, বলুন আপনি মৃত্যুর সময় কেমন শাস্তি পেলেন? নবী মুসা জলিল কদর পয়গম্বর, আল্লাহর বন্ধু, যার সাথে আল্লাহর ডাইরেক্ট কথা হলো। আল্লাহ পাক নবী মুসাকে কালিম উপাধি দিয়েছিল, মুসা কালিমুল্লাহ। সেই মুজুয়া জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সাগরেত কমরের দিকে বলছে, আমি মুসা যখন আমাকে আজরাইল জান কবজ করলো, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট পেলাম, এত মৃত্যুর যন্ত্রণা পেলাম, এত
এত দুঃখ পেলাম। এই মর্মহত কাহিনী, এই দুঃখ বিদায়ক কাহিনী আমি আপনাদের সামনে বর্ণনা করতে পারবো না। মুসা নবীর কম বললেন, আপনি যদি কদির পয়গম্বর বলুন একটু সংক্ষেপে আপনার মৃত্যুর সময় কেমন আযাব আপনার হলো। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার লিপিবদ্ধ কিতাব আযাবুল মাউত, আযাবুল কবরে কোরআনের আয়াত দলিল দিয়ে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, আমার ভাইরা বন্ধুরা, মুসা নবী বলল, আজরাইল যখন আমার জানটা কবজ করলো আমি এত কষ্ট পেলাম, এত যন্ত্রণা পেলাম। আমি মুসা নবী দুনিয়ায় এত কষ্ট যন্ত্রণা কখনো পাইনি। হযরতে মুসা তার কওমকে বলল, আকাশে উড়ন্ত পাখি উড়ে উড়ে যাচ্ছে, ওই উড়ন্ত পাখি তাকে তীর দিয়ে নিক্ষেপ করা হলো না, বন্দুক দিয়ে মারা হলো না, তাকে শিকার করা হলো না। উড়ন্ত পাখিকে যদি ফাঁদ দিয়ে ধরে একটা ফুটন্ত কড়াই তেল টকবক টকবক করে ফুটছে, নিচে উনান জ্বলছে, উপরে কড়া তেল টকবক করে ফুটছে, আর ওই তেলের উপরে গরম করার উপরে যদি একটা উড়ন্ত পাখিকে ছেড়ে দিলে কত কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে। জামানার নবী মুসার কমরা বলল, হে জামানার নবী মুসা অনেক কষ্ট পাবে। নবী মুসা বললেন, আমার মৃত্যুর সময় আমি জামানার নবী মুসা ওর চাইতে বেশি কষ্ট পেয়েছিলাম। জামানার নবী মুসা জলিল কদির পয়গম্বর বললেন, রাস্তা থেকে একটা ছাগল চলে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, একটা সুস্থ ছাগল, সবল ছাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওই ছাগলটা যদি তার গায়ে থেকে তার জবাই করা হলো না, তাকে জবাই করা হলো না, কাটা হলো না, একটা জ্যান্ত ছাগলকে গায়ের থেকে চামড়া খসিয়ে নিলে কত কষ্ট পাবে। জামানার নবী মুসার কমরা বললেন, হে জামানার নবী মুসা অনেক কষ্ট পাবে। নবী মুসা বললেন, ওই উড়ন্ত পাখিকে তেলে টকবক করে ফুটিয়ে যত না কষ্ট পেল, আমি জলিল কদির পয়গম্বর, আমাকে আল্লাহ তাওরীত কিতাব অবতীর্ণ করেছে আমার প্রতি, আল্লাহর সাথে আমার কথোপকথন হতো, আল্লাহ আমাকে লাকাব দিয়েছেন কালিব, কালিমুল্লাহ বলা হয় মুসা নবীকে। জামানার নবী মুসা বললেন, ওর চাইতে বেশি কষ্ট আমি পেয়েছি, একটা ছাগলকে জবাই করা হলো না, কাটা হলো না, জ্যান্ত অবস্থায় চামড়া ছাড়িয়ে নিলে, তার গায়ের থেকে চামড়া খসিয়ে নিলে সে যে কত কষ্ট পায়, তার চাইতে মৃত্যুর সময় বেশি কষ্ট পেয়েছি। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় যখন এসে যাবে সেই সময়তে শয়তান কিন্তু দাগা দেবে। কে দাগা দেবে? শয়তান দাগা দেবে। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেবে, আপনার ঈমানটা হরণ করে নেবে, আপনার ঈমানটা হরণ করে নেবে। দুনিয়ায় যত নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মাহফিলে এসেছেন, আলেম ওলামাদের সাথে থেকেছেন, কিন্তু মৃত্যুর সময় যদি আপনার তওবা নসিব না হয়, নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এ উম্মতি মুহাম্মাদি, তুমি পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আর মৃত্যুর আগে যদি একটাবার কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, আল্লাহ হলেন এক। এই কথাটা যদি একবার মেনে না, আর শ্রেষ্ঠ নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, বিশ্ব সবার সভাপতি, সুলতানে মদিনা, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি নবী বলে মেনে নাও, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যে দুনিয়ায় বসবাস করো, ওই দুনিয়ার চাইতে 10 গুণ বড় বেহেশত আমি আল্লাহ তোমাদের জন্য হালাল বানিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৃত্যুর আগে যদি কলেমা নসিব হয়, উম্মতে মুহাম্মাদি, আল্লাহ আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছে, আমি রাসূল বলে গেলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় বেহেশত আল্লাহ পাক আমাদেরকে তিনি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত থাকলো, মৃত্যুর সময় কলেমা নসিব হবে। এবারে মৃত্যুর সময় কলেমা নসিব হবে সারা জীবন যদি সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন মদ খায়, তার সঙ্গে যদি মিশি আর তার সঙ্গে যদি থাকি, জীবনে নামাজ কালাম তাসবিহ তাহলিল মিলাদ মাহফিলে আসলাম না, গান হচ্ছে, চল গায়ে ঘাটায় গান হচ্ছে, সিনেমা হচ্ছে, লতা মঞ্জুস্কার এসেছে, গান শুনছে, মোহাম্মদ রফিক এসেছে, প্রসেনজিৎ, চিরঞ্জিত, শ্রীদেবী, আবার রবিনা টান্ডার, কত নায়ক নায়িকা এসে
মানে নায়ক নায়িকার গায়ক গায়িকা খেলোয়াড় এসছে, চল এদের খেলা দেখি, নায়ক নায়িকাদের তাদের অভিনয় দেখি, এই যদি করে যদি কাটায়, লাইফ স্টাইল যদি মিঠুন চক্রবর্তী মতো হয়, লাইফ স্টাইল যদি শাহরুখ খান যেমন চুল কেটেছে তেমন যদি হয়, অমিতাভ বচ্চন কিং খান যেমন চুল কেটেছে তার লাইফ স্টাইল যদি তেমন হয়, আমার নবীর লাইফ স্টাইলের সাথে যদি আপনার লাইফ স্টাইল যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না হয়, আমার নবী যেমন চলেছেন, নবী যেমন খেয়েছেন, নবী যেমন পড়েছেন, নবী যেমন কথাবার্তা বলেছেন, নবীর অ্যাটিটিউড, নবীর লাইফ স্টাইল, নবীর আদর্শ, নবীর কথাবার্তা, নবীর রেখে যাওয়া জীবন আদর্শ সুন্নাহ যদি আপনার মধ্যে বাস্তবায়ন না হয়, আল্লাহর নবীর সুন্নাতকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছেন, তারা হলো উলামা, আর উলামারাই হলেছেন আল্লাহর ওলি। মূর্খ ভণ্ড প্রতারকরা কখনো আল্লাহর ওলি হতে পারে না। যারা আলেম এবং যারা খুসুসিয়াত তাসবিহ তাহলিল করে আমার খোদাকে তারা কি করেছে, আপন বানিয়ে নিয়েছে। নবীর জীবন আদর্শ কখনো তারা খামতি থাকেননি। নবী যেমন জামা পরেছেন তেমন জামা পরেছেন, নবী যেমন টুপি পরেছেন তেমন টুপি পরেছেন, নবী যেভাবে খেয়েছেন তেমন ভাবে খেয়েছেন, নবী যেভাবে ঘুমিয়েছেন তেমন ভাবে ঘুমিয়েছেন, আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবে তারা অনুকরণ করার চেষ্টা করেছেন। তাই পারা নাম্বার 4 সূরা নাম্বার 4 সূরার নাম নিসা 59 আয়াতে কারিমায় আল্লাহ বললেন আউলিল আমরি মিনকুম, ওই সমস্ত ওলিদেরকে আমি আল্লাহ ওলি বানিয়েছি আর তাদের আদেশগুলো তোমাদের মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পক্ষে বিপক্ষে কোরআন হাদিস যদি বলি এখনো আমার সময় লাগবে 2 ঘন্টা। প্রত্যেকটা তাফসীর এবং হাদিস থেকে রেফারেন্স কোট এবং উদ্ধৃতি দিতে পারি ইনশাআল্লাহ। আপনাদের দুয়ার বাবার কথা একটু চিল্লাই বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের আমর, আল্লাহর ওলিদের আদেশকে মানা হলো ফরজ। এর পক্ষে যদি দলিল চান হাদিস এবং কোরআন থেকে একটা নয় দুটি নয় ইনশাআল্লাহ ভুরি ভুরি দলিল আপনাদের সামনে পেশ করতে পারবো। আল্লাহর যারা ওলি বেনে গিয়েছিলেন তারা আল্লাহকে রাজি করেছেন, নবীকে রাজি করেছেন, আশিকে রাসূল হয়ে ফানাফে রাসূল হয়ে তারা অমরত্ব জীবন লাভ করে দিয়ে কবরে শুয়ে আছেন। আল্লাহ পাক তাদের জন্য বলেছেন ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ, বরং তারা জিন্দা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, এই বোধগম্য মানুষ তোমাদেরকে আমি দেই না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ আমার নিকট থেকে বেহেশতের খানজা ভরে খানা তাদের কবরে পরিবেশন করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এবার চয়েস আপনার, আপনি কার সাথে মিশবেন? নামাজির সাথে মিশবেন, মুসল্লিদের সাথে মিশবেন, দিনদার মানুষের সাথে মিশবেন, ইমাম সাহেবের সাথে মিশবেন, মুয়াজ্জিন সাহেবদের সাথে মিশবেন, আলেম ওলামাদের সাথে মিশবেন, এমন পীরজাদা পীর সাহেবদের সাথে মিশবেন না মূর্খ এবং তেড়েল বেখোর, নামাজ পড়ে না, মদ খেয়ে খেয়ে বেড়ায়, সিনেমাখোর, জেনাখোর, তাড়িখোর, লাশখোর, ভণ্ড, মুনাফিক, জোচ্চোর, চিটিংবাজ, ফেরেববাজ, তাদের সাথে মিশবেন। ইউ হ্যাভ চয়েস। চয়েসটা আপনার কাছে। সৎ স্বর্গে স্বর্গবাস আর অসৎ স্বর্গে নরকে বাস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেছেন সাপ যদি কামড়ায় বিষাদার সাপে আপনার মৃত্যু হতে পারে, কিন্তু অসৎ বন্ধু ওই সাপের চাইতেও বিষাদার সাপের চাইতেও খতরনাক। তাই অসৎ বন্ধুর সাথে মিশবে না। মদ করে সঙ্গে মিশলে তুমি মদ খাওয়া শিখবে, বিড়ি করে সঙ্গে মিশলে বিড়ি খাওয়া শিখবে, জেনা করে সঙ্গে মিশলে জেনা করা শিখে যাবে, নামাজের সঙ্গে মিশলে নামাজ পড়া শিখবে, রোজাদারদের সাথে মিশলে রোজা করা শিখে যাবে, এমন করে দিনদারদের সাথে মিশলে দিনদারি শিখে যাবে, মুত্তাকি পরেজগারদের সাথে মিশলে মুত্তাকি পরেজগারি শিখে যাবে। আর যদি তুমি লাতখোর, নারখোর আর ওই সমস্ত ফেরেববাজি যারা কিনা আপনার যারা ভণ্ডামি এবং যারা এখন বর্তমান ইয়াং যুবক ছেলেরা মাশাকিলুশ শাবাবি ওয়া হুলুলাতুল ইসলাম, হে যুব সম্প্রদায় কোথায় যাচ্ছ? তোমাদের আজকে সমাধান কে দেবে? আমি তোমাদেরকে বলছি সমাধান তোমাদের দেবে ইসলাম, সমাধান দেবে কোরআন, আবার সমাধান দেবে আপনার হাদিস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কিন্তু শর্ত হলো ঈমান। এই মর্মে আল্লামা বিশ্ববিখ্যাত সুফি সম্রাট আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি মাসনবী শরীফে লিপিবদ্ধ করেছেন। বিশ্ববিখ্যাত মুফাসসির এবং আলিম এবং বিশ্ববিখ্যাত তিনি ছিলেন দার্শনিক, নাম তার ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ। প্লিজ একটু খুব দুর্দান্ত কথা আপনাদের সামনে রাখছি, হয়তো আপনাদের কথাটা নূতন লাগলেও লাগতে পারে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যু সজ্জায় সাজ্জিত। আমি আগে বলেছি যে মৃত্যুর সময় যদি আপনার ঈমান না থাকে, আপনার ওই নামাজ সব তুচ্ছ হয়ে যাবে, যাকাত, হজ, ইবাদত, বান্দেগী তুচ্ছ হয়ে যাবে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ মৃত্যু সজ্জায় সাজ্জিত এবং শয়তান ইবলিস এসে ইমাম ফখরুদ্দীন রাজিকে দাগা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত দার্শনিক, এই ফখরুদ্দীন রাজি, তুমি বলো তোমার আল্লাহ যে এক, এর পক্ষে দলিল দাও। আল্লাহ যে এক, এর পক্ষে দলিল দাও। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তানার যে জ্ঞান ছিল, সে অগাধ পাণ্ডিত্য মানুষ, তিনি তানার জ্ঞান রাশিতে, তিনি তানার জ্ঞান সমুদ্রে তালাশ করে, অ্যানালাইসিস, গবেষণা করে একটা করে যেই দলিল দিচ্ছেন, শয়তান ইবলিস দলিলকে কেটে দিচ্ছে। কেন? শয়তান ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ছিল কমান্ডার, ফেরেশতাদের শিক্ষক, টিচার ছিলেন, ফেরেশতাদের টিচার। তার শিক্ষাগত যোগ্যতা কি কম ছিল? শিক্ষকতা যোগ্যতা কম ছিল না। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহর কাছে শয়তান এসে বলছে যে তুমি মানে দলিল দাও, তোমার আল্লাহ যে এক, তার পক্ষে দলিল পেশ করো, তোমার পক্ষে দলিল পেশ করো। মুসলমান ভাইরা আমার, কয়েকটা মিনিট আপনাদের খিদমতে থাকবো। জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত দার্শনিক ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় সাজ্জিত আছে। এমত সময় শয়তান ইবলিস বলছে আল্লাহ যে এক, তার পক্ষে দলিল দাও। হযরত ইমাম ফখরুদ্দীন রাজি একটা করে যখন দলিল দিচ্ছে, প্রত্যেকটা দলিলগুলো কেটে দিচ্ছে শয়তান ইবলিস। একটা করে দলিল দিতে দিতে 100 গণ্ডি পার করে দিল, 200 গণ্ডি পার করে দিল, 300 গণ্ডি পার করে দিল। 360টা দলিল ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দিল। আর 360টা শয়তান ইবলিস আল্লাহ যে এক, তার বিপক্ষে দলিল সাবুত করলো। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত দার্শনিক, আর দলিল পেশ করতে পারছে না। আমি আগে গোড়ায় বলেছি, সৎ মানুষের সাথে মিশবেন, সোহবত নেবেন, যারা ইলমে তাসাউফ শিক্ষা গ্রহণ করেছে। ইলমে শরিয়াত ওরা বাহ্যিক শিক্ষা, ইলমে তাসাউফ হলো ভেতরের শিক্ষা। ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে হকিকাতের শিক্ষা যারা অর্জন করেছে, বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বসিরাটের আল্লামা ইদরুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরার আমার দাদু জান পীর সাহেব হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তারা জিকির ফিকির মুশাকা মুরাহাদ মুশাকাবা মুরাহাদা করে তারা জিকিরের কলব পর্যন্ত জারি করে নিয়ে যখন ঘুমিয়ে থাকতেন এবং যখন অঝরে থাকতেন, তখনও তাদের কল থেকে, হাত থেকে আল্লাহ 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 জিকির উচ্চারণ হতো। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা ভাইরা, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বাবা দলিল দিতে পারছে না। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব কিবলার নাম হলো ইমাম নাজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দীন রাজির বাড়ি থেকে প্রায় কয়েক শত মাইল দূরে ইমাম নাজমউদ্দিন কুবরা ফাকির রাহমাতুল্লাহ আলাইহি। সেই সময়তে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিঃস্বতা অবলম্বন করে বসে আছে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহকে কাছে করে নিয়ে, আল্লাহকে আপন করে নিয়ে, আমার আল্লাহকে বস বানিয়ে নিয়ে আল্লাহ তার খাতায় ওলি হিসেবে লিপিবদ্ধ করেছেন ইমাম নাজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। বাবা তার অন্তর চক্ষুকে আল্লাহ খুলে দিয়েছে, অন্তর চোখ দিয়ে দেখতে পেলেন আমার শিষ্য ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় সাজ্জিত। আল্লাহ যে এক, 360টা দলিল সাবুত করলেন, কিন্তু শয়তান ইবলিস প্রত্যেকটা দলিল কেটে দিলেন। এবং ইমাম নাজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠেছিলেন, নামাজ পড়তে উঠেছিলেন। নামাজ পড়ার আগে ওযু করতে হয়, ওযু করতে গিয়ে ওযুর করার সময় লোটা ছিল, বন্না ছিল, বন্দা বা লোটা বলুন, ওই লোটা এবং কুবরা রাহমাতুল্লাহ আলাইহি বাবা
শত শত মাইল দূরে ইমাম নাজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাইহি ওই ওযু করা লোটা দিয়ে তিনি ছুঁড়ে মারলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির তক্তপোশের পাশে শয়নের পাশে মাথার কাছে এসে পড়ল। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন আমার পীর সাহেব কেবলা, আমার মুর্শিদ কেবলা, আমার শায়েখ ওখান থেকে লোটা ছুঁড়ে মেরেছে শত শত মাইল দূরে, আমার মাথার কাছে লোটা পড়ে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি সেই সময় বলল, হুজুর বলুন এই সময় আপনি বলুন কি করব? আল্লাহর মহান ওলি ইমাম নাজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাইহি ওই শত শত মাইল দূর থেকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিল, বাবা তুমি শয়তান ইবলিসকে বলে দাও আল্লাহ যে এক, আল্লাহ যে এক, আল্লাহ যে অনলি ওয়ান, এর বিপক্ষে কোনো দলিল চলবে না, আল্লাহ এক, বিনা দলিলে আমি ইমাম ফখরুদ্দিন রাজি আমি মেনে নিলাম। নারায়ে তাকবীর, জোরে হবে না নারায়ে তাকবীর? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বললেন আল্লাহ যে এক, আমি কোন বিনা দলিলে মেনে নিলাম। আল্লাহ এক, দলিল লাগবে বলতে গেলে নবী এক, নবী যে শেষ নবী, কোন দলিল চলবে না। আমার ভাইরা বন্ধুরা, এতগুলো মানুষ আপনারা আছেন, আগামী বছর আবার 5ই ফাল্গুন আপনাদের এই ইসালে সব তো 5ই ফাল্গুন তো নির্ধারিত নির্দিষ্ট টাইম। আমার ভাইজান 100তম আল্লাহু আকবার কাবীরা, শত বৎসরে আমার ইয়াং যুবক ছেলেরা, আমার যদি হুজুর আগে থেকে যদি যে চিরকুটটা এখন দিয়েছেন আগে থেকে দিলে আমি কমপ্লিট করতাম ইনশাআল্লাহ। তবু আপনি বলেছেন আল্লাহর ওলিরা যদি রুহানি দোয়া করে আমি একটু চেষ্টা করব। শতবার্ষিকী অনুষ্ঠান, আচ্ছা শতবার্ষিকী অনুষ্ঠান অনেক রকম অনুষ্ঠান হয়, আর এটা ইসালে সব মাহফিল হচ্ছে, এটা হলো জান্নাতের বাগিচা। এটা কি জান্নাতের বাগিচা? অনেকে আবার এই লাইটিং করতে মানা করে, কারণ এখন যে যুগ, এখন যে সিচুয়েশন, ইসলাম সেকালে নয়, ইসলাম হলো একালে। ইসলাম লেটেস্ট, ইসলাম ইজ নট ট্রিগাম, ইসলাম ইজ পিস। ইসলাম হলো শান্তির নাম। এত সুন্দর শান্তির একটা ধাম, বেহেশতের বাগিচা ইয়াং যুবক ছেলেরা, এই আঙ্গুল কাটার মানুষেরা, গ্রামবাসীরা এখানে তৈরি করেছেন। গত বছর আপনাদের ওই তেঁতুল তলাতে হয়েছিল, ঠিক কি না? আমার মনে হচ্ছে বটতলাতে হয়েছিল। এই জায়গাটা কেনা হলো? মাশাআল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এসে এত দেখে খুশি হয়ে গেলাম, খুশিতে বাগবাগ হয়ে গেলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি দাদা হুজুরের রুহানি নেক দোয়া, আল্লাহ পানিগোবরা হুজুরের রুহানি নেক দোয়া, আল্লাহ আঙ্গুল কাটা বাসীদের জন্য কবুল করে নিন। জোরে বলুন আমিন, নারায়ে তাকবীর। সত্যি আল্লাহর ওলিদের মহব্বত করেন, করবেন, তাদের সোহবত নেবেন, পীরজাদা পীর সাহেবদের সঙ্গে থাকবেন, আলেম ওলামাদের সঙ্গে থাকবেন। এর পক্ষে বিপক্ষে আবার সময় আসলে ইনশাআল্লাহ বলা যাবে। আমি এতটুকু কথা রেখে আমার ইয়াং যুবক ভাইয়েরা, আমি অত্যন্ত আপ্লুত এবং আমি আনন্দিত, তাদের প্রতি আমি রেসপেক্টেড করছি, আমি শ্রদ্ধা জানিয়ে এবং সম্মান জানিয়ে, সম্মান জ্ঞাপন করে এবং ভালোবাসা জ্ঞাপন করে আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সত্যি ইসলামের জন্য এত সুন্দর সজ্জিত, সুসজ্জিত সুন্দর একটা বেহেশতের বাগান তৈরি করেছেন। রাসূল বলেছেন এটা হলো রিয়াজিল জান্নাত, আর জান্নাতের বাগিচায় মানুষ এসে ঢল নেমে গিয়েছে। এত মানুষ আপনারা বসেছেন, আমি মানে বুঝতে পারিনি যখন শুরু করেছিলাম একটা মানুষ এখানে ছিলেন না, তা দুটো তিনটে মানুষ বসতে বসতে ইনশাআল্লাহ এই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, দাঁড়িয়ে বসে আছেন, এতগুলো মানুষ আপনারা আছেন, জানি আঙ্গুল কাটার মানুষ। সত্যি আপনাদের নিবেদিত প্রাণ, এতগুলো মানুষ আছে। আল্লাহর ওলিদের রুহানি দোয়া, নবীর রুহানি দোয়া আপনাদের প্রতি আসর হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে প্রথম আমি 10 জন ব্যক্তিকে 1000 করে চাইবো, 1000 করে এই ইসালে সব মাহফিলের জন্য একটা বছরের জন্য দেবেন। খুব কুইক 10 জন একটু খাতা লিখে রাখুন। আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই খাতায় নাম লিখুন। 10 জন আমার নবীজি জীবিত থাকতে প্লিজ কেউ যদি নাও দেন উঠবেন না, মজলিসকে ভাঙবেন না। ভাইজান আসবেন, তিনি বলবেন আমার এই একটু কালেকশন করার পরে যদি কারোর অজু আজার প্রয়োজন হয় উঠবেন, অজু আজার প্রয়োজন না হলে উঠবেন না। আমি আপনাদের জন্য আগামী বছর ইসালে সব মাহফিল, এটা শতবার্ষিকী, এর একটা দাম আছে না নাই? দাম আছে না নাই? 100 বছর পার করেছেন, যে ডিকানি কথা নাকি? এটা সহজ কথা।
100 বছর পার করা, 99 ক্লোজ করে 100 এ পদার্পণ করলো। 100 বছর উদযাপিত ইসালে সব মাহফিলে আঙ্গুল কাটা 10 জন ব্যক্তিকে আমি প্রথম দেখতে চাই। এই 10 জনের নাম এখানে ভরে যাবে, কিন্তু কাদের নাম আগে হবে সেটাই আমি দেখতে চাই। এখানে 10 জনের নাম ভরে যাবে, আল্লাহর ওলিদের রুহানি দোয়া চলছে, কিন্তু আপনার নামটা কি এই লিস্টের মধ্যে আছে? ইউ হ্যাভ চয়েস, সেটা আপনার চয়েস। আপনার নামটা কি এই 10 জন ব্যক্তির মধ্যে থাকবে? এটাই পরীক্ষা নিরীক্ষা চলবে, আল্লাহ কবুল করবেন। এমন 10 জন আল্লাহর ওলির পাগল, আল্লাহর নবীর পাগল, আল্লাহর মহব্বতে এই ইসালে সব দিনের প্রচারের মাধ্যমে আগামী বছর 1000 টাকা দেবেন। আল্লাহ 1000 টাকার জন্য আল্লাহ 1 লক্ষ টাকার তিনি বরকত দিয়ে দেবেন। আল্লাহ হাত থেকে টাকা ফুরবেন না, বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরীভূত করবেন। চিল্লায়ে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আচ্ছা 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 মাশাআল্লাহ। নাম কি? মাশাআল্লাহ। পীর আব্বাস আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার স্মৃতি চারণা, ওনার স্মৃতি উদ্দেশ্যে আজকের মাহফিল। আল্লাহর সেই আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া আপনাদের লাগু, কেটা আপনারা চান না? চান না? আপনারা খুশি না দুঃখী? আচ্ছা, কে কে খুশি হাত তুলুন, দু হাত তুলবেন। আল্লাহ সাক্ষী, নবী সাক্ষী। আর আব্দুস সুবহান যদি আমার কোরআনের কথা সত্য হয়, তিনি আল্লাহর জিন্দা ওলি। আর ওলি দেখছেন, হাত তুলে রাখুন। একটু কষ্ট হোক, কি আছে? একটু কষ্ট হোক, হাত তুলে রাখুন। আল্লাহর ওলি যদি একবার রুহানি হালাতে দোয়া দিয়ে যায়, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ সম্মান ইজ্জতটাকে বাড়িয়ে দেবে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আগামী বছর মাহফিল আপনারা চান, আমি আপনাদের কাছে একটু জিকির করব। তার মাঝখানে 10 জন নাম বলবেন, আমি 10 জনের নাম পড়ব। একটু জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি যে জিকির করেছিলেন, দাদা হুজুর যে জিকির করেছিলেন, পারি গোবরা হুজুর যে জিকির করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকির করুন একটু। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি ভাইজান 1000 টাকা কি খুব বেশি চেয়ে ফেললাম? এখন বর্তমান যুগে 1000 টাকার কি দাম আছে? মোবাইলে যদি একটা পাওয়ার আপ ভরেন, রিচার্জ মারেন, কত টাকা বলেন তো? 600 টাকার নিচে আমার মতে রিচার্জ নেই। ভোডা বলুন আর এয়ারটেল বলুন আর আপনার যে রিলায়েন্স কোম্পানি বলুন না কেন, আর জিও বলুন না কেন, 1000 টাকা কি হয়? 365 দিন, 365 দিনে 1000 দেবে। তাহলে ভাগে ক টাকা করে পড়ছে দিনে? হ্যাঁ, 3 টাকাও না। আচ্ছা, 3 টাকা একটা চা হবে? যদি গায়েঘাটা কোনো দোকানদার 3 টাকা চা দেয়, সেই চায়ের দোকানদার আমি পানি গোবরাই নিয়ে যাব, ওখানে বসাবো। দেখি লাল চা দেবে 3 টাকা? কোথায় দেয়? 5 টাকার নিচে তো দেয় না। কোথায় দেয় লাল চা? আমি জানি 3 টাকার লাল চা দেয়। 3 টাকায় লাল চাও পাওয়া যায় না। তাহলে দিনে যদি একটা চা, কত বন্ধু বান্ধবীর পিছনে খরচা করছেন। নন্টু যদি একটা বিড়ি খায়, ফোনটু এসে বলে এই নন্টু একটা দে, সে একটা দেয়। সলিমউদ্দিন চাচা চা খেতে বসে ফজরের পরে, আবার আব্দুল করিম দাদা পাশে বসে গেল, ওরও একটা খেতে দেয় 5 টাকা, আবার একটা বিস্কুট 2 টাকা 7 টাকা, যদি একটা পান দেয় আবার 10 টাকা, মানে 17 টাকা। তো একদিন 17 টাকা খরচা, দিনে যদি একসান 5 বার হয় তা কত হবে? একটু হিসাব করেছেন? আমি 1000, ওই ভাই আমার যুবক ছিল, আমি যুবকদের মধ্যে থেকে দেখতে চাই। আমার 4 জনের নাম এসে গিয়েছে, একটু এখানে ভাইজান এখানে কাউন্ট করুন আর লিখুন। আমি 10 জনের নাম একসাথে বলবো, কারণ আল্লাহর নবী 10 জন সাহাবীকে আশরায়ে মুবাশশিরা দুনিয়ায় থাকতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। আর কেন দিয়েছিলেন? দিয়েছিলেন সবাই জানি।
কিন্তু আশারায়ে মুবাশশারা বলি আলেম ওলামারা বলেন কেন দিয়েছিলেন এ ওয়াজ আর আজকে করলাম না, যদি কখনো আসে আমাকে মনে করে দেবেন, আমি বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। আশারায়ে মুবাশশারা রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে কেন সার্টিফিকেট দিয়েছিলেন, কারণটা কি ছিল, কারণটা কি ছিল অন্য সময় বলবো, অনেক লম্বা বর্ণনা। আল্লাহর নবী 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আশরা মানে আরবিতে তাকে 10 বলা হয়, আর মুবাশশিরা বাশশারা ইবাশশিরু মুবাশশার মানে খুশখবরিয়াত ভালো সুসংবাদ, একে মুবাশশির বলা হয়। তা আল্লাহর নবীকে আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়েছিলেন 10 জন। আমি তরুণ তুর্কি তাজা আসাদুল্লাহিল গালিব হযরত আলী আমর ইবনে উদকে বলেছিল, আমর ইবনে উদ আমি আসাদুল্লাহিল গালিব যদি বেঁচে থাকি আমার তরবারি এই সাইফুল্লাহ নামক তরবারির সামনে এসে দাঁড়া। সাইফুল্লাহ নামের তরবারির সামনে এক নিমেষে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী ইয়াং যুবক ছাগল চরাতে গিয়েছিল, দাউদ নবীর বাবা ডেকে এনে দাউদ নবী তালুতের সঙ্গে নিয়ে জালুতের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল। জালুত বিশাল রাজা, বিশাল সাম্রাজ্য, তালুত তো ছোট যুবক ছিল। তালুত বলেছিল আমাকে কোনো যুদ্ধর তরবারি লাগবে না, তালুত বলেছিল একটা চামগুলতি আমার জন্য যথেষ্ট। কেন তালুত এই চামগুলতি দিয়ে তিনি কি করতেন, শিকার করতেন। ছেলেরা চামগুলতি খেলে না, হযরতে তালুত কি করলেন, তালুতের সময় দাউদ কি করলেন, তালুতের পক্ষে যুদ্ধ করলেন। দাউদ নবী চামগুলতি দিয়ে বিশাল সাম্রাজ্যের মালিক বিশাল বাদশা জালুতকে তিনি ওই গুলি দিয়ে মাথায় মেরেছিলেন। মাথায় ঘুরে ঘিনুটা টকবক করে পার হয়ে জালুত এক নিমেষে লটকে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াং যুবকদেরকে এত শক্তি দিয়েছিলেন। আমার যুবক ভাইরা, আমার ইয়াং, আমার সোনামানিকের দলেরা, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধুরা, তোমরা যারা আছো এই আঙুল কাটা বা পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক টাকা মোবাইলের পিছনে, অনেক টাকা বন্ধু বান্ধবীকে নিয়ে এখানে সেখানে তোমরা এমন করে অবৈধভাবে, আমি জানি না তোমরা হয়তো অবৈধভাবে করো না, কিন্তু অনেক মানুষ তো করে। সেজন্য আমি তোমাদেরকে বলবো এই ইসালে সওয়াব মাহফিল আগামী বছর নবীর এই মজলিসকে কায়েম ইন্তজাম করার জন্য 1000 করে চেয়েছি। 10 জন ব্যক্তি প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 10 জন নবীকে সাহাবীর আশরায়ে মুবাশশারা সার্টিফিকেট দিয়েছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ, দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ। দানকারীলো মাতা পিতা যারা কবরে তারা জান্নাতি, জোরে বলুন জান্নাতি। আল্লাহ তাদের কবরের আযাব থেকে এই শবে বরাতের চাঁদে, শাবানের চাঁদে আযাবুল কবর থেকে নিষ্কৃতি দিয়ে তাদের কবরটাকে রিয়াজুল মিল জান্নাতের টুকরা বানিয়ে দিন। একটু চিল্লায়ে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার ভাই কত লিখে দাও নামটা। আমার মায়েরা বোনেরা আছেন, আঙুল কাটার মায়েরা বোনেরা, অসংখ্য মায়েরা বোনেরা, চাচি আমরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব সারা জীবন তো টাকা খরচা করে গিয়েছেন সবার পিছনে, 1000 টাকা এখানে পাঠিয়ে দিন। 1000 টাকা আমার কমিটির ছোট্ট ছোট্ট ছেলেদের কাছ দিয়ে পাঠিয়ে দিন, এবং 100 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারবেন আমার মায়েরা বোনেরা পাঠিয়ে দিন। আপনাদের জন্য একটু দোয়া করব। আল্লাহ ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা, হযরতে মারিয়াম, হযরতে ঈসা নবীর মা হযরতে মারিয়াম, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে আল্লাহ আপনাদেরকে জান্নাত নসিব করবেন। আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লায়ে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারী এলো মাথা পিতা, দানকারী এলো মাথা পিতা, সুখের কবরে নূরে টুপি মাথায় লইয়া উঠিও কাল হাসরে। ভাত খাও গোশত খাও সব হজম হয়ে যাইবে, আর দানের টাকা দান করিলে বাবা কিয়ামতে পাবে। দানীরা দান করে, দানীরা দান করে, বসে থাকে না, উঠে উঠে না বলে। আজকে তো মেয়েদের মাহফিল করা হলো না, কিন্তু অনেক টাকা মেয়েরা দিয়েছে। কেউ বা 100 টাকা, কেউ বা 50 টাকা, কেউ বা 10 টাকা, কেউ বা 50 টাকা, কেউ বা 10 টাকা, কেউ বা 10 টাকা। আর একজন মা দিয়েছে 10 টাকা, আর একজন ভাবি দিয়েছে 10 টাকা, আর একজন দিয়েছে 10 টাকা, আর একজন দিয়েছে 50 টাকা, আর একজন দিয়েছে 20 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহর ওলি আব্দুস সামাদ রাহমাতুল্লাহি আলাইহি আর একজন বাবাজি দিয়েছেন 50 টাকা। দাদা হুজুরের নেক দোয়া, পানিগোবরা হুজুরের নেক দোয়া আল্লাহ আমার মায়ে বোনেদের জন্য কবুল বানান। তাদের আত্মীয় স্বজনময় মুরব্বি যে যেখানে শহীদ হয়েছে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, তাদেরকে আবেদা সালেহা নেককার পরেজগার বানিয়ে দেন। রোগ শোক পীড়া হইতে মহামারী হইতে আল্লাহ আঙ্গুল কাটার মা বোনেদেরকে হেফাজত করে নিন। আল্লাহ আমার মা বোনেরা দুহাত ভরে দিয়েছে, অনেক টাকা দিয়েছে আমার ভাইয়ের কাছে, আমার ভাইয়ের কাছে এক টুপি ভর্তি করে টাকা দিয়েছেন, আর একজন দিয়েছেন 20 টাকা। ওদের
টাকা দেখলে বোঝা যায় কেন সব মনে হচ্ছে ফুচকা বাদাম আর পাপড় খাওয়ার জন্য কেউ বা বাদাম কেউ বা জিলিপি কেউ বা আল্লাহু আকবার কে হয় আবু হাসান আপনার বিয়া একজন বিয়া অন্য বিয়াইকে এত ভালোবাসেন 500 টাকা নগদ দিয়েছেন মৃত আবু হোসেন সাহেব আল্লাহ তার কবরটাকে রিয়াজুম মিল জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ তার কবরটাকে নূরে মনোয়ারা বানিয়ে দিন আরেকটা ভাই আমার হাতে এসে মুসাফা করে 100 টাকা দিয়ে গেল আমি এবার হজ পাকের নিয়ত করেছি আল্লাহ পাকের কাবা ঘরে যাওয়ার জন্য 3 বার আল্লাহ কাবা ঘর আমাকে দেখিয়ে দিয়েছেন 3 বার যাওয়ার সুযোগ দিয়েছেন এবার আবার হজ পাকে যাব একটু হাতে হাত দিয়ে যদি আপনারা দিয়ে যান এই হাত দিয়ে আপনার হাত তুলে আপনাদের জন্য দোয়া